বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমার গল্প যদি শুনতে চাও তাহলে এই গল্প শোনো। অনেক ভয়ঙ্কর লাগবে। আর সেই গ্রামে কীরকম অবস্থা হয়েছিল, তাদের মধ্যে কি করেছিল সেই মহিলাটাকে, এই ব্যাপারে সব কিছু বলতে চাই। এই ঘটনা ডাইনির গল্পে কাহিনী, ঠিক আছে? কিভাবে মহিলা ডাইনি হয়। তাহলে শুরু থেকে লাস্ট অবধি এই ভিডিওটাকে দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও প্লিজ। আর চলো, তাহলে গল্পটার নাম হচ্ছে রক্তচক্ষু ডাইনির কাহিনী। বাংলা পশ্চিম প্রান্তে ছিল এক অজপাড়া গাঁ। নাম ছিল সেই গ্রামের বনপুর। এই গ্রামটা দিনের বেলায় শান্ত হলেও রাতে কিন্তু নামলেই কেমন যেন অচেনা হয়ে যেত। চারদিকে কুয়াশা ঢেকে যেত। কুকুর হঠাৎ হুক্কা হাওয়া করতো, মানে চেঁচাতো। আর অজানা আতঙ্কে গ্রামের লোকেরা আগুন জ্বালিয়ে বসে থাকতো, ভয়ে যে কেউ যাতে কোনো মহিলা এই গ্রামে প্রবেশ না করতে পারে। তাই সবাই আলো জ্বালিয়ে বসে থাকতো। শোনা যেত বহু বছর আগে এক গরিব মহিলাকে ডাইনি বলে গ্রামের মানুষ গাছে বেঁধে পুড়িয়ে মেরেছিল। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল, তোমাদের তোমাদের রক্ত চাই, তোমাদের বংশ ধ্বংস হবে। সেই থেকে বনপুরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। তাতে অনেক মানুষরাই দেখতে পেত জঙ্গল থেকে এক নারী বেরিয়ে আসছে। তার লম্বা চুল পিঠ জুড়ে ছড়ানো, চোখ দুটো রক্তের মতো লাল, আর হাতে লোহার কাঁটা। কেউ তাকালে সে অস্বাভাবিক ভক্তিতে হাসতে হাসতে মিলিয়ে যেত কুয়াশা ভেতর। শেষ মুহূর্ত পুরোত গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ডাইনির দেহ আগুনের পুড়ে ছাই হয়ে গেল। সবাই ভেবেছিল মুক্তি মিলিয়েছে, সেই ডাইনিটা আত্মা মুক্তি মিলে গেছে। কিন্তু ডাইনিটা আত্মা মুক্তি পায়নি। গ্রামের লোক জানতো যে সে মুক্তি পেয়ে সে স্বর্গে চলে গেছে। আর যখন শ্মশান খালি করা হলো, দেখা গেল মাটির উপরে এক কাঁচা রক্ত চিহ্ন লেখা আছে, আমি আবার ফিরে আসব। মানুষদের, ওই গ্রামদের মানুষকে ভয় পাইয়ে যে সেই ডাইনিটা যদি আবার আসে তাহলে আমাদেরকে এবারে শেষ করে দেবে। তারপর থেকে বনপুরের মানুষ আজও পূর্ণিমার রাতে জঙ্গলের দিকে তাকায় না, কেউ যায় না। বন্ধুরা, তাহলে ওই গ্রামের মানুষ কত পাপী ছিল। সেই মহিলাটাকে মেরে দিয়েছিল পুড়িয়ে বেঁধে, ঠিক আছে? এইসব করা উচিত ছিল না, কিন্তু সেও একদিন প্রতিশোধ নিশ্চয়ই নিতে আসবে। কারণ বিনা দোষে মারা, অপমান করা এসব ভালো না। বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এই ভিডিওটা। আর নতুন নতুন ভিডিও পেতে, সবার প্রথমে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা।